যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন আবার বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নবুবী জিন্দিগিতে জীবনের মধ্যে তখন ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, পুত্র বাবা, ইয়া বুনাইয়া, তুমি একটা একটা পাথর নিয়ে আসো, আমরা দুজনে বাপ সন্তান ছেলে সন্তান বাবা সন্তান মিলে আমরা এই বাইতুল্লাহকে আল্লাহর ঘরকে আমরা সুন্দর করে নির্মাণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করা শুরু করে দিয়েছেন। আমরা এখনও যারা বাইতুল্লাহর চতুর্পাশে আমরা যারা তাওয়াফ করেছি, এখনও ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে ইব্রাহিম আমাদেরকে সচক্ষে দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই এই যে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহ রসুল নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করেছেন। একেবারে উপরের ছাদে যখন যেতে হয়, অটো লিফটের মতো কাজ করে মাকামে ইব্রাহিম। সেই মাকামে ইব্রাহিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বাইতুল্লাহর চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাওয়ার জন্য তৌফিক সুযোগ করে দিতেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরো ঘর নির্মাণ করে যেখানে হাজর আসওয়াদ রাখবে, এই হাজর আসওয়াদ রাখার যখন সময় এসেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, আব্বাজান, এই বাইতুল্লাহকে আমরা যে নির্মাণ করেছি এটার একটা নিদর্শন চিহ্ন রাখার জন্য আমাকে একটা পাথর সংগ্রহ করে দাও বাবা, স্পেশাল একটা পাথর দাও, যেটা দিয়ে আমি এবং তুমি এই ঘরটাকে যে নির্মাণ করেছি সেটার একটা নিদর্শন কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতের জন্য যাতে থাকে, এই রকম একটা পাথর তুমি নিয়ে আসো। কাকে বলছেন? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন। ইসমাইল আলাইহিস সালাম দৌড়া শুরু করে দিয়েছেন, আরম্ভ করে দিয়েছেন। মক্কার অলিতে গলিতে গিয়ে একটা পাথর নিয়ে আসে, বাবার হাতে দেয়, আব্বাজান, আমি সুন্দর একটা পাথর পেয়েছি, এটা দেন, এটা আপনি ওই জায়গায় স্থাপন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে অনেক দূরে নিক্ষেপ করে, না, এটা হবে না, এই পাথর আমাদের চিহ্ন বহন করবে না, আমাদের ঐতিহ্য বহন করবে না, এই পাথর দিয়ে আমি বাইতুল্লাহ আমাদের চিহ্ন আমাদের রাখা যাবে না, এটাকে নিক্ষেপ করো বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করে দূরে ফেলে দেই। ইসমাইল আলাইহিস সালাম আবার যায়, মক্কার অলিতে গলিতে গিয়ে আরেকটা পাথর নিয়ে আসে, আব্বাজান, এখানে তো অনেক পাথর কঙ্কর রয়েছে, এই পাথরটা এনে আমি আপনার হাতে দিলাম, আব্বাজান, এটা একটু স্থাপন করেন, আপনি এটা রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাও আবার নিক্ষেপ করলেন। তৃতীয়বারে এসে ইসমাইল আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে মক্কার অলিতে গলিতে দৌড়াতে দৌড়াতে, আর কোনো অলিগলি নাই, আর কোনো জায়গা নাই, আর কোনো পাথর পাচ্ছে না, যেই পাথর এনে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দেবে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দেবে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটা নিয়ে এই বাইতুল্লাহর যেখানে হাজর আসওয়াদ রাখা হয়েছে সেখানে স্থাপন করে দেবে, এবং তাদের নিদর্শন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য নিদর্শন হিসেবে থাকবে, দেওয়ার জন্য আর কোনো পাথর পাচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও জিবরাইল, আমি তোমার হাতে আমার একটা জিনিস আমানত ওদিয়ত রেখেছিলাম এই দুনিয়ার বুকের মধ্যে, যেটা জবলে আবি কুবাইসের উপরে ছোড়ার মধ্যে তুমি সংরক্ষণ করে গচ্ছিত করে রেখেছিলা। ও জিবরাইল, এখন গিয়ে সেই পাথর নিয়ে আমার নবীর পুত্র নবী ইসমাইল আলাইহিস সালামের হাতে দাও। ইসমাইল সেটা ইব্রাহিমের হাতে দেবে, সেটা কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতের জন্য নিদর্শন থাকবে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে কবুল করে নিলাম, ইসমাইলের ধর্মকে কবুল করে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে আমি কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্তওয়ালা আনেওয়ালা উম্মতের জন্য আমি এই বাইতুল্লাহর হজ, হাজর আসওয়াদের সুমা, আমি সবগুলোকে কবুল করে নিলাম, তাদের জন্য ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে এসে সেই পাথর জবল আবি কুবাইসের উপর থেকে সংগ্রহ করে এনে শিশু ইসমাইল আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। শিশু ইসমাইল আলাইহিস সালাম যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নিয়ে দিলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথর নিয়ে হাজর আসওয়াদ যেখানে স্থাপন করা হয়েছে সেই জায়গার মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।